বিপদে থাকি আমরা সরকারি লোকজন, আর বেশি করে ফাঁসি আমরা সেনাবাহিনীর লোকজন। আমাদের ভালো রাজনীতিবিদ দরকার। রাজনীতিবিদের জন্য একটা সংবিধান করা উচিত, মানে আইন কানুন করা উচিত, কি হবে রাজনীতিবিদ, এদের একটা ট্রেনিং দরকার। আমাদের এই সব নষ্ট করে দিতে শেখ হাসিনা। ওই মমতাজকে নিয়ে আইছে, এরকম ক্রিকেট খেলোয়াড় নিয়ে আইছে, এটা তো হওয়ার কথা না। মানদণ্ড থাকতে হবে। রাজনীতিবিদ যদি আজকে ভালো হইতো, দেশে কোনো সন্ত্রাসী থাকতো না, কোনো চাঁদাবাজ থাকতো না, দেশটা সুন্দর থাকতো। আমরা ভালো রাজনীতিবিদ চাই, এটাই উচিত ছিল সংস্কারের প্রধান দায়িত্ব। তা করা হয় নাই। আমরা সংবিধান সংশোধন করতে চাইলাম, আমরা সেনাবাহিনী সংস্কার করতে চাইলাম, এই এই মাফিয়াতন্ত্র রাজি হয় নাই। আমাদের আর্টিকেল 45, আমার মৌলিক অধিকার নাই। আমি জনগণের মৌলিক অধিকারের জন্য দৌড়াদৌড়ি করতেছি। আমাদের সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীর সদস্য, আমরা দেশের জন্য জীবন দিব, এটা আমার মৌলিক অধিকার থাকবে না? এটা তো ব্রিটিশ করছে আইনটা, কেন পরিবর্তন করবেন না? আপনি এই যে গোয়েন্দা কথা বলছেন, গোয়েন্দা তথ্য, ডক্টর ইউনূস কি একবারও খোঁজ করছেন তার ডিজি কে, ডিজি এনএসএ কে, এই লোকটা কে হওয়া উচিত? তার চয়েস থাকার কথা। সে অজ্ঞ থাকতে পারে, তার স্টাফ অফিসার ছিল না, তার সাথে জেনারেলরা ছিল না, এগুলি চয়েস করছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার চয়েস করে নাই, তার যে দুষ্ট লোকগুলি তার আশেপাশে আছে তারা চয়েস করে দিছে। এগুলি না বুঝে কোনো দায়িত্ব নেওয়া উচিত ছিল না? অন্তত বিদেশে দায়িত্ব নেওয়া যায়, বাংলাদেশে নেওয়া যায় না? ডিজিএফআইকে সাহায্য নিয়ে চলবেন, তার বুদ্ধি পরামর্শে চলবেন, ডিজি এনএসআই এর বুদ্ধি নিয়ে চলবেন, উনি চলেন নাই। এখন ব্যানার লাগাই দিয়েছেন সবকিছু মিলিয়া। ওনারা তো কনভিন্স করতে হবে যে মানবতা বিরোধী অপরাধ, তোমরা এটা দেখো, টেক কেয়ার করো। তার কাজ তো সে ওরা করে দিবে। উনি এক একজনের কাজ এক একজন দিয়ে রাখছেন, কোনো সমন্বয় করেন নাই। যে ঐক্যমত হয়েছে, ঐক্যমত জায়গায় আছে, কারো লাগে সমন্বয় হয় নাই। এখন উনি জরুরি বসছেন, উনি এটারে সমন্বয়, সবাই আসে শুক্রবার দিন সাক্ষ্য করতে একমতে। কথা হলো উনি ইটালি চলে গেছেন কি কারণে? কি এমন জরুরি পড়লো ইটালির জন্য দায়িত্ব হবে? উনি ডাকতেন না? উনি এই সময়টা পারতেন না? আপনার মানে সেনাবাহিনীর কিছু অফিসার আছে, নানা সমস্যা আছে, হ্যাঁ, সেই সময় সেনাবাহিনী এমন কিছু নাই যে তাকে দায়িত্ব হবে ইটালি। উনি উচিত ছিল এই সময় ৩ বাহিনী প্রধান সহ অন্যান্য লোকদের সাথে কথা বলা, কেন এই অপরাধটা হয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যদেরকে বুঝানো, তোমরা এই অপরাধটা করছো, দণ্ড যাই হোক দিতে হবে। তারা তো নিজেরাই মোটিভেটেড না যে আমরা অপরাধ করিনি, আমরা আদেশ পালন করছি। এটা তো খণ্ডাইতে হবে, কোন আদেশ মানবেন কোন আদেশ মানবেন না, বুঝাইতে হবে দায়িত্ব কার। জেনারেল আমাদের নোবেল লরেট, ওনার মানে ডক্টর ইউনূসের এই দায়িত্ব, উনি সেটা পালন করেন নাই। উনি ডিজিএফআই এর সাথে থাকতো, ডিজিএফআই এর ওখানে আরো অনেক কিছু অফিসার ঢুকছে যারা এই 16 বছরের সুবিধা খাইছে, তারাই আবার ওখানে মানে চুক্তিভিত্তিক নিয়োগে ঢুকছে। উনি একবার খোঁজ রাখছেন এগুলির? একজনে খোঁজ রাখছেন নাই। উনি দেশটাকে দিন দিন বিপদে নিয়ে যাচ্ছেন। আর আমাদের আইনজীবী ভাই সুন্দর বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সুযোগ ছিল, উনি করেন নাই, নিজের লোক দিছেন। আর গ্রামীণ ব্যাংকের লোক কি মাথা মুন্ডু বুঝবে ওইটা? ওটা না থাকলে কি, উনি না থাকলে আর ভালো চলতো? সমস্যা বাড়াইছে আর উনি। এই আহতদের চিকিৎসা দেওয়া যায় না উনার অপকর্মের জন্য। না পারলে ভাই সেনাবাহিনীর বলতে, সেনাবাহিনীর চিকিৎসা করে দিত। সেইটাও হ্যাডম নাই আপনাদের, মানে অপদার্থর একটা লিমিটেশন আছে। আপনি সনদ নিয়ে বলছেন, সনদ নিয়ে নানা বিতর্ক আছে, নানা, এটা আসলে আপনারা আসলে কি বলবো। তারপরে কি শুক্রবারে যে এটা সই হবে বলছে, এটা কি আসলে হবে কি মনে হচ্ছে? সই না হইলেও আপনাকে গণভোট করতে হবে। সই কি করলো কি করলো না, সই না হওয়া মানে গণভোট নিয়েও তো ঐক্যমতে পৌঁছাচ্ছে না। গণভোট শেষ পর্যন্ত কি, আমি বুঝতেছি না ঐক্যমতে, গণভোটে ঐক্যমতে পৌঁছতে হবে কেন? একটা জিনিস চেঞ্জ করবেন, গণভোটের উপর কোনো কিছু নাই। হাইয়েস্ট পসিবল মানে ইনস্টিটিউশন বা আপনি অগ্রাধিকার দেয়, আপনি গণভোট করেন যে কোনো বিষয় নিয়ে। ইভেন আপনি জাতীয় পার্টি ব্যান করবেন না, গণভোট দিয়ে করেন। আওয়ামী লীগে ব্যান করছেন, গণভোট দিয়ে করেন। দায় আপনার কাছে চাপবে না, আপনি নিয়ম কানুন জানেন না, আবল তাবল বকছেন এতদিন। আর কথা হলো আপনি এই এত কিছু পেঁচাইতে গেছেন কেন? মূল দাগে আসেন। মূল দাগে তো আসেন নাই। সংবিধানটা যদি প্রথমেই আপনার কি করবেন, অনেক আইন বিজ্ঞ লোকজন ছিল, আইনজীবী, ফরজ মাদার ভাই ছিল, বসতে পারতেন, গৌতম দাস ছিল, বসতে পারতেন, কি করলে সুবিধা হয় দেশের জন্য, অস্থির হবে না। আমরা চাই না ফ্যাসিস্ট। মূল এইম হবে আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট না আসতে পারে, তার কল কবজা করা। যত কিছু করেন দেখেন, এই চেঞ্জ করা হলো না আমাদের সেনাবাহিনীর, আবার সে একই কাজ হবে, যে ক্ষমতায় আসবে
ডিজিএফআই ডাকবে, পকেটের কাছে নিয়ে রাখবে, তার বুদ্ধি নিয়ে চলবে। এই জায়গা থেকে আমরা গোয়েন্দা হবে জাতীয়, কোনো দলের না। এই মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। সেনাবাহিনীকে কলঙ্কিত করা যাবে না। এই গোয়েন্দা হবে মানে আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর মন্ত্রী হবেন প্রেসিডেন্ট, এবং উনি সর্বাধিনায়ক, মাঝখানে কেউ ঢুকবে না, মাঝখানে কোনো নিরাপত্তা উপদেষ্টা ঢুকবে না, সিভিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাই প্রেসিডেন্ট সেনাবাহিনীর। পুলিশেরটাও নিয়ন্ত্রণ করতে হবে, যাচ্ছে তাই ইউজ করতে পারবেন না। আপনার ডিজিএফআই অ্যাবসলিউটলি প্রেসিডেন্টের আন্ডারে থাকবে। আপনারা এই আমাদের এই রাজনীতিবিদরা এটা অপকর্ম কইরা এগুলি আমাদেরকে ডুবাইছে, মাঝখান দিয়ে ক্ষতিপূরণ আমরা। এত ফাঁসি কাদের হয়েছে? কোন রাজনীতিবিদের ফাঁসি হয়েছে? কয়জনের রাজনীতিবিদ, কয়জনের ফাঁসি হয়েছে? তাদের কথা শুনে আমাদের এত লোকের ফাঁসি হবে, দণ্ড হবে, আবার মাঝখানে আমাদের জনগণের সাথে সাংঘর্ষিক লাগাই দিচ্ছে। আমি মনে করি একটা ভালো রাজনীতিবিদ করার জন্য কিছু একটা ফরম্যাট করেন, এই রাজনীতির মানদণ্ড এটা হইতে হবে, দেশ ঠিক হয়ে যাবে। আর জুলাই সনদ টনদ কি স্বাক্ষর হবে যা যে আসে না, পিয়ার হবে কি হবে না, গণভোট নেন, জামেলা শেষ, এত জিজ্ঞেস করার কি আছে? প্রতিদিন একটা করে ভোট নেন, ভোট নিলে তো আপনি ওই ইলেকশন কমিশনারের মাধ্যমে সিস্টেম করতে হবে, ভোট তো বললেই আর হবে না। না, আপনি অনলাইনে করেন, আপনার 7 দিন দিয়া, এক আইডি দিয়া একটা সিস্টেম করেন, এনআইডি প্লেস করে আপনি অনলাইনে ভোট দিবে। 3 দিন সময় দেন, 4 দিন সময় দেন, 4 দিন পরে এসে সামারি করেন কত পার্সেন্ট কি হইলো। এনআইডিটা একবারই ইউজ করা যাবে, করা যায়। আপনি জানেন না, আলোচনা করেন নাই, বুদ্ধি নেন নাই, ওই আমার আশরাফ ভাই হচ্ছে ভালো জানে। আপনার করতে সকল সমস্যা ওই জনগণের কাছে চাপাই আপনি কাজ করতে পারতেন। আপনি আলোচনা করতে গেছেন ডাইনামে, তাহলে তো হবে। ভাগ্যিস আপনার যে ভিন্ন আমাদের একটা জিনিস ডক্টর ইউনূস ভালো কাজ করতে, সেটা হলো গিয়া অনেকগুলি যুদ্ধ বিমান কিনছে, একটা ভালো কাজ আমি দেখতেছি দৃশ্যমান, আমি আর কিছু দেখি নাই। আর আমাদের যদি তিস্তা চুক্তিটা হয়, রাজনীতি দলের অনেক অনেক মানে সমস্যা থাকে। আগামী নির্বাচন, আগামী 5 বছর পরে নির্বাচন, সেটা যদি দেখতে হয়, জনগণের দেখতে হয়, আবার সম্পর্ক রাখতে হয়। বাট আমাদের একটা জিনিস, আমরা এক জাতির এক দেশ, এই জিনিসটা না বুঝলে রাজনীতি করেন না। ইন্ডিয়া কেন, ও আমেরিকাও কিছু করতে পারবে না, আমেরিকাও কিছু করতে পারবে না। যদি পারতো ইন্ডিয়া নিজে বিমান পাঠায় নিয়ে যাইতো। এটা তো হাসিনা পরাজয় হয় নাই, ইন্ডিয়ার পরাজয় হয়েছে 5ই আগস্ট, রয়ের পরাজয় হয়েছে। আমার দেশের একটা লোক, আমি বলছিলাম এই যে ব্র্যাক ইউনিভার্সিটির যে কি বলবো ওনার নাম, রেজিস্ট্রার দেব, সে রাস্তায় নেমে ছাত্রদের সাথে দাঁড়াইছিল, তাকে প্রশংসা দেওয়া হয় না। আবার এই সুখরঞ্জন বালি, বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ, বর্তমান যুগের শ্রেষ্ঠ সাহসী, তার একটা পুরস্কারের কথা বলে দেন, কোনো শালার পদে বলবো না। একটা উপদেষ্টা আছে, সব পয়সা আছে নিজেরা ফুর্তি করে খাওয়ার জন্য, মানুষকে সৎ হওয়ার জন্য, সাহসী হওয়ার জন্য রাষ্ট্রের অনেক কিছু করার আছে, করে নাই। ওই ধান্দাবাজি কাজ করতেছে, চিন্তাও করে না। আমার এখন তো সেফ এক্সিট করছে, সেফ এক্সিটের কথা আসতেছে, আমরা দেখলাম যে নাহিদ ইসলাম বলল, জামাতও বলল। সেফ এক্সিটের কথা বললে তাকে দণ্ড বাড়ি করতে দিবেন না। এদের ওনারা নিছেন, এই যে ব্যাংক হিসাব নিছেন, আমাদের এই যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব নিছেন, কেন নেন নাই? উচিত ছিল কি প্রথমেই তুমি ব্যাংক হিসাব দাও, প্রতি মাসে এটা আপডেট নেওয়া উচিত ছিল, সমস্যার সমাধান হইতো। ওনারা তো চান নাই। এই যে টাকা পাচার হয়, একটা দণ্ড করেন, টাকা পাচার হলে হাত কেটে ফেলা হবে, এই হাত কেটে ফেলা হবে এই ভয়ে পুরো দেশ সোজাই দেখে। আর টাকা পাচার বন্ধ হলে আমার দেশই হবে সিঙ্গাপুর। কিন্তু দুর্ভাগ্য, আমরা অথর্ব লোকদেরকে বসাইছি এবং আজকে আমরা সাফারিংসে আছি। আর আমি অনুরোধ করবো সেনাবাহিনীকে, আর এই রাজনীতিবিদের কথা শুনবেন না, আর রাজনীতির কথা শুনবেন না। কেউ আসলে অন্ধকারে নিয়ে 2টা চল লাগাবেন গালের মধ্যে। দিস পিপল আর ভেরি স্টুপিড পিপল। আমার পিপল আইছে। ধন্যবাদ। অনেক